2 লাখ 3 লাখ হয়ে গেছে। এবার তোরটা বানা। বিকেল এখন 5টা বাজে, এই যে চাট খাচ্ছি, ছোলে চাট। গুড ইভিনিং ফ্রেন্ড, সকলকে ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। এই যে আমি যাচ্ছি বাজারে, কিছু একটা নিয়ে আসবো কিনে, তাহলে চলুন আমার সঙ্গে। এখান থেকে নেব মাটির প্রদীপ। সারা জায়গা দেখো লাইট দিয়ে সাজানো, দীপাবলি পরশু। দীপাবলির লাইট দেখো লেগে গেছে, সবার ঘরে ঘরে আলো আর আলো। ধনতেরাসের কেনাকাটা আমার হয়ে গেছে, যাচ্ছি এবারে ঘরে। এত ভিড় ভাড় ছিল বাজারে, কোনো দাঁড়ানোর জায়গা নেই, এতটা ভিড়। চলো যাই ঘরে, তারপরে দেখাচ্ছি কি নিলাম। দেখো আমাদের সামনের ফ্ল্যাটটা সাজিয়েছে, আমাদের ফ্ল্যাটটাই বাকি রয়েছে সাজানোর। আমি লাইট লাগিয়েছি, দেখাচ্ছি নিচের থেকে। আজকে আমি হেঁটে হেঁটেই চলে আসলাম বাজার থেকে। ওই দেখো আমার ঘরেও লাইট জ্বলছে এই দিকটা। ওই দেখো আমার ঘরে লাইট জ্বলছে, দেখা যাচ্ছে। ওই দেখো। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই দেখো প্রদীপ এখানে রেডি করে নিয়েছি, দেখে নাও কটা প্রদীপ আছে। একটু বাদেই জ্বালাবো, এখন বাজে 5টা, 5:30 নাগাদ জ্বালাবো। কালী পুজোর আগের দিন এই প্রদীপগুলো জ্বালাতে হয়। জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি, একটুখানি জলটা শুকাক, তারপরে তেল দিয়ে জ্বালিয়ে দেব। জলটা শুকাচ্ছে না, সেই জন্য পাখার নিচে নিয়ে আসলাম, যাতে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। সাজিয়ে নিয়েছি, এবারে দেব তেল। ওটা ভর্তি করেই দেব, যাতে অনেকটা সময় জ্বলে। কাদের কাদের বাড়িতে এইরকম 14 প্রদীপ জ্বালানো হয় আজকের দিনে, অবশ্যই কমেন্টে জানাবে। কালকে ঘরে এসে অনেক কাজ ছিল, সেই জন্য ব্লগটা আর এন্ড করতে পারিনি। আজকে একদম সন্ধ্যাবেলা চলে আসলাম ব্লগটা এন্ড করার জন্য। ধনতেরাসে কী কী কিনলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখুন সব কটাতে তেল দেওয়া হয়ে গেছে, এবারে জ্বালিয়ে দেব। দিওয়ালি এখানে শুরু হয়ে গেছে 2 দিন আগে থেকেই। এই লাইটগুলো একদম 6 অবধি জ্বলবে। চলুন আগে আপনাদের দেখাই ধনতেরাসে আমি কি কিনলাম, তারপরে প্রদীপগুলো জ্বালাবো। দেখিয়ে দিচ্ছি, প্রথমে দেখাচ্ছি। সোনার যা দাম হয়েছে 2-3 লাখ টাকা, অত টাকা আমার কাছে নেই, সেই জন্য দেখুন কি কি কিনে নিয়ে এসেছি। এই হচ্ছে একটা ফুলের সাজি, মন্দিরে যখন পুজো টুজো করতে যাই বা ঘরে পুজোর সময় লাগবে, এই জিনিসটা আমার কাছে ছিল না। এই হচ্ছে একটা স্টিকার, কালকে ঘরের সামনে লাগাবো, শুভ লাভ
এগুলো লাগাই এখানে খুব। নিয়েছি একটা, দেখাতেও পারছি না ঠিক করে, এরকম ছোট্ট মতো একটা থালা, কাঁসার থালা, মানে এত ছোট একটা থালা 250 টাকা দাম নিয়ে নিল, কিন্তু থালাটা বেশ দেখতে ভালো। ছোট্ট মতো একটা কাঁসার থালা, বেশ ভালো লাগলো আমার কাছে থালাটা, সেই জন্য নিয়ে নিলাম। আর এই ধূপ জ্বালানোর জন্য এইরকম একটা ধূপদানি। ধূপদানিটা আমার মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় নিলে ভালো হতো। হাতল লাগানো রয়েছে কাঠের। সেই সঙ্গে নিয়েছি একটা স্টিলের বাটি। দেখো, এই বড় দেখে একটা স্টিলের বাটি, বেশ ভালোই একটু বড় সড়ো আছে, অনেক কাজে লাগবে এই বাটিটা। আর এই প্লাস্টিকের মধ্যে আছে রঙ্গোলি। দিওয়ালির দিন রঙ্গোলি বানানো হবে ঘরের সামনে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে অনেক রকমের রং, এটা দিয়ে বানানো হবে রঙ্গোলি। স্টিলকে তো ছাড়া যাবে না, সব সময়ের জন্য স্টিলের জিনিস কাজে লাগে, কাঁসা পিতল অতটাও লাগে না, সেই জন্য নিয়ে নিয়েছি একটা স্টিলের বড় দেখে বাটি। ছোট ছোট জিনিসগুলো বেশি কিনতে মন চায়, ছোটগুলো দেখতে বেশ কিউট কিউট ভালো লাগে। দেখিয়ে দিলাম সব কিছু, তাহলে চলো প্রদীপগুলো এবারে জ্বালিয়ে নিই। প্রদীপগুলো এবারে জ্বালিয়ে দিই। সর্ষের তেল আমি ব্যবহার করিনি, এখানে তিলের তেল দেয়া আছে। জ্বালানো হয়ে গেছে সব কটা প্রদীপ, এবারে চলো জায়গায় জায়গায় দিয়ে দিই। ঘরের সামনে দিতে হবে দুটো। কাদের কাদের বাড়িতে আজকের দিনে এরকম 14 প্রদীপ জ্বালানো হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে একটা ঠাকুর ঘরে দিয়ে আসি, একটা দেব তুলসী গাছে। এটা দিলাম আমার বাবার উদ্দেশ্যে, বাবা যেখানেই থাকুক ভালো যেন থাকে, এটাই আমরা সবসময় চাইব। দিয়ে দিলাম ঘরের দু সাইডে দুটো। এই কটা এখানে জ্বালানো থাক, আমার ঠাকুমা দাদু আর যারা আছে তাদের উদ্দেশ্যে। ছোটি দিওয়ালি মানানো হয়ে গেল, দীপাবলি শুরু হয়ে গেছে। ব্লগটা আর বাড়াবো না, আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট। সকলের দীপাবলি অনেক অনেক ভালো কাটুক।